ব্যাংকে ডাকাতি সাজিদ ছিল সবার আগে। পুলিশ আরো বলল, আপনার অফিসে যে তথ্য চুরি হয়েছিল সেই তথ্যগুলো সাজিদই চুরি করতে বলছিল। আপনার অফিসের ম্যানেজারকে সাজিদই আপনার কাছে 5 কোটি টাকা দাবি করছিল। মিমের বাবা এসব কিছু বিশ্বাস না করতে পেরে রাফিকে বলল, এসব কি সত্যি? রাফি কোনো উপায় না পেয়ে বলে, জি স্যার, এগুলা সব সত্যি। মিমের বাবা আর কিছু বলছে না। এদিকে সাজিদকে পুলিশ ধরে নিয়ে গেল। বিয়ে বাড়িটা যেন তখন মরা বাড়িতে পরিণত হলো। কোনো উপায় না থাকায় মিমের বিয়েটা ভাঙ্গা হলো। এভাবেই কেটে গেল কয়েকদিন। আমি আর মিম আগের মতো আবার কথা বলতে শুরু করলাম। কিন্তু বিয়ে ভাঙার পর মিম আর আমাকে কখনই বলে নাই সে আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করতে চায়। আমিও কিছু বলিনি। আর দুজনে আমরা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি। একদিন হঠাৎ করে মনে পড়লো মা বাবার কথা, কতদিন হয়ে গেল তাদেরকে দেখি না। তাই কিছু না ভেবেই রংপুর চলে আসার সিদ্ধান্ত নিলাম। মিমকে এই ব্যাপারে বললাম। মিম প্রথমে যেতে না দিলেও পরে রাজি হয়। মিমের মাও আর আমার সাথে খারাপ ব্যবহার করে।